দর্শক, আমরা কিছুক্ষণ আগে যে খবরটি জেনেছি যে এভার কেয়ার হাসপাতালে শরীফ ওসমান হাদিকে নিয়ে আসা হচ্ছে এবং শরীফ ওসমান হাদির পরিবার সিদ্ধান্ত দিয়েছে যে তাকে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসার। সেই সিদ্ধান্ত মোতাবেক কিন্তু এভার কেয়ারে নিয়ে আসা হচ্ছে এবং এই মুহূর্তে আমরা এভার কেয়ারের সামনের অবস্থা যদি আপনাদেরকে একটু দেখাতে চেষ্টা করি, যে এখানে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বেশ তৎপর রয়েছেন এবং এখানে কিন্তু দুই পাশেই ব্যারিকেড দেয়া রয়েছে। যদিও বিএনপি চেয়ারপারসন যখন থেকে এখানে চিকিৎসাধীন তখন থেকেই কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হয়েছে এবং এই মুহূর্তে আমরা দেখছি যে পুলিশ সদস্যরা তারা কিন্তু ব্যারিকেড দিয়ে তার পেছনে অবস্থান করছেন। একই সাথে বিজিবি সদস্যদেরকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এভার কেয়ারের সামনে। এবং আমি যদি বলি যে এই মুহূর্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি কিন্তু এখানে একটু হলেও কঠোর অবস্থায় রয়েছে, একটু জোরদার করা হয়েছে। আমরা যতটুকু জেনেছি যে দুপুর 2:25 দিকে শরীফ ওসমান হাদি, যিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র, তাকে কিন্তু বিজয়নগর এলাকায় গুলি করা হয়েছিল এবং তিনি রিকশায় ফিরছিলেন। ঠিক তখন মোটর সাইকেলের দুজন আরোহী তারা কিন্তু খুব কাছ থেকে শরীফ ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায়। পরবর্তীতে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে এবং সেখানে তার চিকিৎসা চলছে। সবশেষ আমরা চিকিৎসার যতটুকু আপডেট জেনেছি যে শরীফ ওসমান হাদির মাথায় যে গুলি লেগেছিল সেই গুলিটি কিন্তু বের করা হয়েছে, তবে তার অবস্থা সংকটাপন্ন এবং তাকে উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা, যার ফলে প্রথমে সিদ্ধান্ত হয়েছিল যে তাকে সিএমএইচে নিয়ে আসা, অর্থাৎ সম্মিলিত সামরিক হাসপাতাল যেটি, সেখানে নিয়ে আসার সিদ্ধান্ত হয়েছিল। পরবর্তীতে তার পারিবারিক যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে তাকে এভার কেয়ার হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো শরীফ ওসমান হাদিকে এই এভার কেয়ার হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হবে, যেখানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন আছেন। সেই এভার কেয়ার হাসপাতালে তাকে নিয়ে আসা হবে। এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালের সামনে আমরা কিন্তু বেশ কিছু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে তাদের দায়িত্ব পালন করতে দেখছি, একই সাথে বিজিবি সদস্যদেরকেও দেখছি এবং এভার কেয়ার হসপিটাল কর্তৃপক্ষ কিন্তু জানিয়েছে যে তারা শরীফ ওসমান হাদিকে চিকিৎসা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন এবং এভার কেয়ার হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেই কিন্তু শরীফ ওসমান হাদিকে এভার কেয়ার হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। দর্শক, আমি রুদ্র রোহান, বাংলা নিউজ 24-এ যুক্ত ছিলাম বাংলা নিউজ 24 থেকে এভার কেয়ারের সামনে থেকে এখানকার সবশেষ পরিস্থিতি আপনাদেরকে জানানোর জন্য। ভালো থাকবেন, আবারও কথা হবে আপনাদের সাথে।